মিথ্যা অপবাদ, এই যে মিথ্যা অপবাদ সমাজে একটা প্রচলিত হয়ে গেছে আজকাল। জমি জায়গা বিস্তীর্ণ জায়গাতে, বা এর ছেলে এখানে ধরা পড়েছে, এর স্ত্রী এখানে ধরা পড়েছে, তারপরে জমি সংক্রান্ত নিয়ে দে ধর্ষণ কেস দে, এই যে পস্কো কেসগুলো দিচ্ছে, দেখা যাচ্ছে সমাজে তারা আসলে সেই কাজগুলো করেনি। আপনারা মিথ্যা অপবাদ তার নামে দিচ্ছেন। আল্লাহ কি বলছেন তার কোরআনে? কোরআনে বলছেন, যার ব্যাপারে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন তার ওপরে যদি 4 জন সাক্ষী না দেওয়া যায়, তাহলে তার জন্য রয়েছে 80 বেত আঘাত। 80 বেতের আঘাত দিতে হবে তাকে, এবং সমাজের সমস্ত কাজ থেকে তাকে বঞ্চিত রাখা হবে। আর একটা হাদিস থেকে এসেছে, সে হাদিসে বলছে, মুসলিম শরীফের হাদিস, সেখানে বলা হয়েছে যে মিথ্যা অপবাদকারী জাহান্নামের আগুন তার জন্য ভোগ হচ্ছে, পাশাপাশি সমাজের সমস্ত কাজ থেকে তাকে বঞ্চিত রাখা হবে। তাহলে আপনারা জেনে শুনে কেন তার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন, যে কাজটা আদৌ সে করেনি? আপনারা তো খুব ভালো করে বুঝছেন। তাই সতর্ক হন, অপরের উপরে মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করুন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচুন। সর্বশেষ বলবো, যারা নবীর হাদিস শোনার পরে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে মানুষের কাছে পৌঁছে দিতে। তাই এই হাদিসটা আপনারা শুনলেন, মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে।